সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে ওয়াল্লাহে নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে যুবক ভাইরা। এই হত্যার বিচারে জমিনে হয় লাগবে যুবক ভাইরা। প্রয়োজনে আবার জিহাদ হবে, আবার আমরা জীবন দিব, ইসলামের রাজ আমরা কায়েম করে ছাড়বো। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা দাও। স্বৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামকে দমানোর জন্য জামাত ইসলামের কর্মীদেরকে নির্বিচারে ফাঁসির রায় দিয়েছে যুবক ভাইরা। সে যেমন এই দেশের মাটির থেকে লাঞ্ছিত হয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, এর থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন, নমরুদ, শেখ হাসিনার মতো জালিমরা ইসলামকে যত দমন করতে চেয়েছে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা। যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে তারা নির্বংশ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। অতএব এই দেশে আর কোন জঙ্গিবাদ খেলা চলবে না, আর কোন রাজাকার ট্যাগ চলবে না। সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে ওয়াল্লাহে নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে যুবক ভাইরা। এই হত্যার বিচারে জমিনে হয় লাগবে যুবক ভাইরা। প্রয়োজনে আবার জিহাদ হবে, আবার আমরা জীবন দিব, ইসলামের রাজ আমরা কায়েম করে ছাড়বো। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এই জামাত ইসলাম নামটা আমরা বলতে বড্ড ভয় পেতাম। अब डरने की कोई बात नहीं है मेरे दोस्त, अब दिल से बोलो जमात इस्लाम। বলতে ভয় লাগে নাকি? অনেক হয়েছে, জঙ্গি জঙ্গি খেলা অনেক হয়েছে, রাজাকার রাজাকার খেলা বহু হয়েছে। এটা আর দেশে দ্বিতীয়বার চলবে না। আমরা দেখেছি জামাত ইসলামের 5 জন লোক যদি ঘরের ভিতরে বসে কোনো বিষয় আলোচনা করে, আমার মনে আছে নিউজ হতো জঙ্গিবাদরা মিটিং করতে গিয়ে ধরা খেয়েছে। আচ্ছা, আপনারা এত আস্তে ঠিক বলছেন কেন? জোরে বলেন না, কথা ঠিক আছে কিনা? এখন যে বলবে তার পিঠের চামড়া থাকবে না একটা। দেশ স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা শুনবেন সবাই। আপনারা সবাই আমাদের এই জাতির রাহবার, পুরো বাংলাদেশের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম শুনেছেন? আগে দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক। সকলে পড়া আমিন। আমিনটা একটু জোরে পড়তে পারলেন না মন থেকে? আর একবার পড়া আমিন। আমি যখন আসছিলাম তখনই আমি একটা ছোট্ট বক্তব্য শুনলাম সাইদি সাহেবের। উনি বলছিলেন সিংহ, নেকড়ে বাঘ এবং শিয়ালে মিলে সারাদিন পরিশ্রম করে 3টা পশু শিকার করেছে। চাপায়ের ভাইয়েরা কয়টা? জোরে কর না, কয়টা? একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা বিশাল বড় গাভী। তো সিংহ বলছে, আমার প্রিয় বন্ধুগণ, আমার শিয়াল ভাই, আমার নেকড়ে ভাই, শোনো, আমরা 3 জন মিলে শিকার করেছি, দ্যাটস ফাইন, কুল, ওকে, ঠিক আছে, বাট আমার একটা নীতি হচ্ছে ভাগ বন্টন না করলে আমি না খাইতে পারি না। তা আমি প্রথম দায়িত্ব দিলাম নেকড়ে বাঘকে, তুমি বন্টন করো, কে কোনটা খাবে। তো নেকড়ে বাঘ বলছে, মহারাজ, ইটস এ ভেরি ইজি, খুব সহজ তো হিসাবটা। যেহেতু শিয়াল ছোট্ট প্রাণী, সে খাবে খরগোশ। যেহেতু আমি সাইজে আরেকটু বড়, আমি খাবো হরিণ। আর আপনি যেহেতু মহারাজ, আপনি খাবেন গাভী। শিয়াল তো আপনার সিংহ তো খেপে বেয়াদব। এরকম বেইনসাফ ভিত্তিক বন্টন নীতিরে কে শিখিয়েছে? এক থাপ্পড় দিছে, নেকড়ে বাঘের কল্লা গিয়ে 50 হাত দূরে পড়ছে। এবার মহারাজ বলছে, শিয়াল বাবাজি, নাও ইটস ইয়োর টার্ন, এবার তুমি ভাগ করো। শিয়াল বলছে, মহারাজ, এটা কি ভাগ করার মতো কোনো বিষয়? এটা কি ভাগের মতো কোনো বিষয়? এটা খুবই ক্লিয়ার কথা। ব্রেকফাস্ট আপনি করবেন খরগোশ দিয়ে,
আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর আপনি ডিনার করবেন বিশাল বড় গাভী দিয়ে। মহারাজ তো মহা খুশি। হ্যারে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রে? এবার শিয়াল বলছে, মহারাজ একটু আগে যে নেকড়ে বাঘ তার কল্লা হারাই ফেলছে, ওইটা আমাকে শিক্ষা দিয়েছে। এটাই আমাদের দেশের জন্য শিক্ষা। স্বৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামকে দমানোর জন্য জামাত ইসলামের কর্মীদেরকে নির্বিচারে ফাঁসির রায় দিয়েছে। যুবক ভাইরা, সে যেমন এই দেশের মাটির থেকে লাঞ্ছিত হয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, এর থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন, নমরুদ, শেখ হাসিনার মতো জালিমরা ইসলামকে যত দমন করতে চেয়েছে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে। যুবক ভাইরা, যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে, তারা নির্বংশ দুনিয়া থেকে